السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا وافيا لنعمه مكافيا لمزيده، والصلاة والسلام على سيدنا محمد وآله وصحبه وجنوده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. وقال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات. صدق الله العظيم. ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম মাদ্রাসা আল আহবাব ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইলমে ইলাহি অন্বেষণকারী ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকের বক্তৃতার বিষয়বস্তু সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন, আর তা হলো জাতি গঠনে নারী সমাজের ভূমিকা। রব্বে কাবা চাইতে উক্ত বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোকপাত করে প্রয়াস চালাবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, জাতি গঠনে নারী সমাজের ভূমিকা এটি এমন একটি বিষয় যা শুধু সামাজিক নয়, বরং দ্বীনি, নৈতিক ও রাষ্ট্রীয় উন্নয়নের মূল ভিত্তি। প্রিয় উপস্থিতি, জাতি গঠনে নারীদের অসংখ্য ভূমিকা রয়েছে। তার মধ্য থেকে অন্যতম হলো নারী শিক্ষা ও নারী জাতির প্রথম শিক্ষালয়। ইসলামে নারী পুরুষ উভয়ের জন্য জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরাতুল আলাকের ১ নং আয়াতে ইরশাদ করেন: ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। শুআবুল ঈমান বাইহাকী দ্বিতীয় খণ্ড ২৫৩ নং পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। উপরোক্ত আয়াত ও হাদিসের মাধ্যমে কথা স্পষ্ট বোঝা যায় যে একজন শিক্ষিত নারী মানে একটি আলোকিত পরিবার, আর একটি আলোকিত পরিবার মানে একটি উন্নত জাতি। একটি শিশু পৃথিবীতে আসার পরে প্রথম যে শিক্ষালয়ে প্রবেশ করে তা হলো তার মায়ের কোল। এই কারণেই ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্ট বলেন: গিভ মি এডুকেটেড মাদার, আই শ্যাল গিভ ইউ এডুকেটেড নেশন। যার বাস্তব দৃষ্টান্ত হলো হযরত মারিয়াম আলাইহিস সালাম, যিনি বাধা, বিপত্তি ও কঠিন বিপদের সম্মুখীন হয়ে ধৈর্য ও আল্লাহ তাআলার উপর ভরসা রেখে হযরত ঈসা আলাইহিস সালামের মতো একজন মহান নবী লালন পালন করেছেন। মুহতারাম হাজিরিন, এছাড়াও নীতি, নৈতিকতা ও চরিত্র গঠনে নারীদের অসংখ্য ভূমিকা রয়েছে। কারণ একজন নারী চাইলে একটি জাতিকে জান্নাতে নিতে পারে, আবার একজন নারী গোটা একটি জাতিকে ধ্বংস করে জাহান্নামের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারে। আর রইল নৈতিকতার বিষয়, যার বাস্তবতা সকলের নিকট অত্যন্ত স্পষ্ট। কেননা নারীরা সমাজ ও পরিবারের ভিত্তি হিসেবে কাজ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের উন্নত ভিত্তি গড়ে তোলেন। যার প্রমাণ হলো রাসূলের হাদিস: তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাথিরুন বিকুমুল উম্মাম। মুহতারাম হাজিরিন, এছাড়াও সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নারীদের অসংখ্য ভূমিকা রয়েছে। ইসলামের ইতিহাসে নারীরা শুধু ঘরে সীমাবদ্ধ ছিলেন না, তারা শিক্ষা, দাওয়া, সমাজ সেবা, এমনকি প্রয়োজনের সময় সাহসিকতার প্রমাণ দেখিয়েছেন। এই প্রসঙ্গে মহান রব্বুল আলামিন সূরা তাওবার ৭১ নং আয়াতে ইরশাদ করেন: ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। এই আয়াতে কথাই প্রমাণ করে যে নারী পুরুষ উভয় সমাজ গঠনে অংশীদার। একজন নারী পারে একটি আদর্শ পরিবার গড়তে, একজন নারী পারে একটি উন্নত জাতি গড়তে, একজন নারী পারে একটি শক্তিশালী জাতি নির্মাণ করতে। মুহতারাম হাজিরিন, উপরোক্ত আলোচনা থেকে আমাদের কাছে এই কথা স্পষ্ট হয়ে গিয়েছে যে জাতি গঠনে নারীর ভূমিকা অপরিসীম, সে অনুযায়ী তাদের মর্যাদাও সীমাহীন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ মুসলিম বিশ্বের যেদিকেই তাকাই সেই দিকেই নারীদেরকে অপদস্থ, নির্যাতিত, কলঙ্কিত ও ধর্ষণের শিকার হতে দেখা যায়। তাই যারা নারীদেরকে ভোগ সামগ্রী মনে করে তাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে সতর্ক করতে চাই: হে মুসলিম মায়ের সন্তানেরা, যদি প্রকৃত মুমিন হয়ে থাকো তাহলে জাহিলিয়াতের প্রথাকে বাদ দাও, নারীদের দিকে তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দাও। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই হাদিস অনুযায়ী হালাল পন্থায় নারীদের সেবা করে জান্নাতের উচ্চ মাকাম অর্জন করে নাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝদান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।